সেই পুরোনো দিনের মতন দুজনে মিলে বেরিয়ে পড়লাম চা খেতে। যাব অনেকটাই দূর, সেই এয়ারপোর্টের ওখানে চা খেতে। তো রাস্তায় টুকিটাকি যা দেখতে পেয়েছি, যা ভালো লেগেছে, তা তোমাদের জন্য একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। জানি এরকম ভিডিও আর 5 জনে বানিয়েই থাকে, এটাতে নতুনত্ব কিছু নেই। তবে শুধু তোমাদের জন্য নয়, আমার স্মৃতির খাতাতেও কিছু তুলে রাখার জন্য এই ভিডিওগুলো করা। কলকাতা শহরকে যেন যতই দেখি, তবু যেন মনে হয় বারবার করে যেন নতুন করে তাকে চিনি। কোথাও গিয়েও যেন শান্তি পাই না যতক্ষণ না কলকাতায় ফিরছি। এতই ভালোবাসি নিজের শহরকে। চলো আজ তাহলে যেখানে যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই নিউ টাউনের এই রাস্তাগুলো আলো ঝলমলে, আর এই ক্লক টাওয়ারটা এত সুন্দর লাগছিল, না ক্যাপচার করে আর পারলাম না। দেখো কি অপূর্ব লাগছে দেখতে। পথ যেন শেষ হচ্ছে না, কোথায় যে চা খেতে যাচ্ছি। রাস্তাঘাটে না কালকে গাড়ি ঘোড়াও কম ছিল, যেহেতু খেলা ছিল সেহেতু গাড়ি ঘোড়া আমরা সেরকম একটা পাইনি। এখানে বোধহয় ছোট করে একটা মেলা হচ্ছিল, একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। আমার তো এখন এই গানটা করতে ইচ্ছা করছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। চা খেতে যাচ্ছি না, পথই শেষ হচ্ছে না। তবে ভালোই লাগে বর্মশাইয়ের পিঠে চেপে বাইকে করে এদিক ওদিক ঘুরতে। আশা করি এবার শেষের দিকে, কেননা সামনেই আসতে চলেছে মা কালীর মন্দির, যেটা এয়ারপোর্টের সামনেই পড়ে। সবাই একটু মাকে দর্শন করে নাও, আমিও করলাম, তোমাদেরকেও দেখালাম। এই হলো সেই বিখ্যাত চা খাওয়ার ধাবা, যেটা আমরা এতটা পথ অতিক্রম করে এলাম। ধাবাটার নামটা খুঁজে পাচ্ছিলাম না, আর চারিদিকে শুধু স্টিং 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 আর স্টিংই ছিল। ওই দেখতে পেয়েছি এয়ারপোর্ট ধাবা, ওই যে আমার বরমশাই। চাটা খুবই ভালো ছিল, সেটা আমার মুখটা দেখেই বুঝতে পারছো। আমার বরমশাই একটু ক্যাপচার করার চেষ্টা করলো। আর এই যে দেখছো সর্দারজি, এরাই চালায় ধাবাটা। এই এয়ারপোর্টের উল্টো দিকেই এই ধাবাটা, অনেক পুরনো, বন্ধ ছিল, আবার খুলেছে। ওখানে একটা বাচ্চা ছেলে খেলা করছিল এগুলো নিয়ে। আমি বললাম একটু ওরা ভিডিও করব, বলাতেই ও ভালো করে আরো ওড়ালো। দেখো না কি খুশি ওড়াতে বলেছি বলে, ভালো করে ওড়াচ্ছে। এই ছোটবেলাটা আর মনে হয় ফিরে পাবো না জীবনে। যাওয়ার পথে এই সিংহ মামার মুখ থেকে জলটা পড়ছে দেখে এত ভালো লাগলো, আমি বলছি দাঁড়াও একটু ক্যাপচার করি। এখান থেকে তারপরে আমরা যাব একটু কেনাকাটা করতে, কারণ সামনেই আমার জায়ের মেয়ে মানে মিমি, ওর বার্থডে। তো গেলাম বিশাল মেঘা মার্টে টুকিটাকি কিছু কেনাকাটা করতে। কিন্তু ভিড়টা দেখে নাও, প্রচণ্ড পরিমাণে ভিড়। জানি না কেন, কিসের ভিড়, হয়তো ঈদ আছে বলে সেই জন্যই ভিড়টা। এটা ওটা সেটা দেখতে দেখতে কিছুই পছন্দ হচ্ছিল না, চেষ্টা করছিলাম পছন্দ করার। তার মধ্যেই আমার কর্তামশাই কিছু ক্লিপস তুলে নিয়েছে আমার, যে আমি পছন্দ করছি এটা ওটা। লাইনটা দেখো বিলিং কাউন্টারে, অনেক কষ্টে আমি শেষমেশ আসতে পেরেছি বিল করাতে। মুখটা দেখেই বুঝতে পারছো কতটা লাইন দিতে হয়েছে, আমি কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। প্রচণ্ড ভিড় ছিল, জানি না সানডে খেলা ছিল, তাও এত ভিড় কেন। চলো এবার বাড়ি ফেরার পালা। রাস্তাঘাট প্রচণ্ডই ফাঁকা অন্য দিনের তুলনায়। আরামসে বাড়ি চলে এলাম, এবং বাড়ি গিয়েই তোমাদের দেখাবো কি কি কিনলাম মিমির জন্য। এই হলো মিমির জন্য ড্রেস, 3টে টপ আর একটা প্যান্ট, রেগুলার ইউজ। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও।